আজকের অনলাইন ক্লাসে যারা অংশগ্রহণ করেছো তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে এখন আমাদের ক্লাসে আরম্ভ করতে যাচ্ছি। আজকের ক্লাসের বিষয় হলো সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। সমান্তর ধারা 12-1, 13-1 এবং 13-2 গুণোত্তর ধারা। এই দুই চ্যাপ্টার সম্পর্কে আমরা যে সমস্ত অঙ্ক আসে সৃজনশীল হিসাবে আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি 13-1 মধ্যে যে সূত্রগুলা পড়ে সেগুলো নিয়ে বলছি। যেমন প্রথমে 1 নম্বর সূত্র n-তম পদ। n-তম পদ n-তম পদ n-তম পদ equal to a plus n minus 1 into d. n-তম পদ a plus n minus 1 into d হলো প্রথম সূত্রটা। এটা n-তম পদের সূত্র। তার দ্বিতীয় সূত্র হলো n পদের সমষ্টি। n পদের সমষ্টি এক কলমের ডিস্টার্ব করে n পদের সমষ্টি equal to n/2 into 2a plus n minus 1 into d। তাহলে আমরা 13-1 দুইটা সূত্র লিখেছি। প্রথম সূত্র n-তম পদ a plus n minus 1 into d। দ্বিতীয় সূত্র n পদের সমষ্টি equal to n/2 into 2a plus n minus 1 into d। এটা সমষ্টির সূত্র। তারপরে আমরা 13-2 অনুশীলনের সূত্রগুলো আগে তোমরা লিখে নাও। 13-2 1 নম্বর সূত্র n-তম পদ equal to a r to the power n minus 1 n-তম পদ। 2 নম্বর সূত্র n পদের সমষ্টি equal to আবার বলছি n-তম পদ তোমরা লিখি নাও। n-তম পদ a r to the power n minus 1 a r to the power n minus 1। দ্বিতীয় সূত্র n পদের সমষ্টি a into r to the power n minus 1 by r minus 1 a into r to the power n minus 1 by r minus 1। যদি r
ইজ লেস দেন 1 আর মান 1 থেকে ছোট হয়। দ্বিতীয় এখানে আরেকটা সূত্র a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r স্যার স্পষ্ট দেখা যায় না। যদি r is 1 আর এখানে যারা ইজ গ্রেটার দেন লেখো আর ইজ লেস দেন লেখো। স্পষ্ট আবার বলতেছি, তোমরা তো স্পষ্ট দেখতেছো না। n পদের সমষ্টি a ইনটু স্যার কদরি বলেন। পদরি বলতাম জি স্যার। 12 2 13 2 এর n-তম পদ n-তম পদ ar টু দি পাওয়ার n মাইনাস 1। দ্বিতীয় সূত্র n পদের সমষ্টি a ইনটু আর এটা কোন ক্লাসে? ক্লাস বলতে আমরা নবম দশম যুক্ত একসাথে ক্লাস। ও তাহলে n পদের সমষ্টি। এরপরে 3 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস অসীম প্লাস n ইকুয়াল টু, আগের কলমটাই তো ঠিক আছে, ইকুয়াল টু n into n plus 1 by 2। 4 নম্বর সূত্র 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস অসীম প্লাস n স্কয়ার equal to n into n plus 1 into 2n plus 1 by 6। 5 নম্বর সূত্র 1 কিউব plus 2 কিউব plus 3 কিউব plus 4 কিউব plus অসীম plus n স্পষ্ট বোঝা যায় না। স্পষ্ট আমি মুখে বলতেছি তো। 5 নম্বর সূত্র 1 কিউব plus 2 কিউব plus 3 কিউব plus 4 কিউব plus অসীম plus n কিউব। সূত্র n plus 1 by 2 দ্বিতীয় বন্ধনী দি তাহলে আমরা সূত্রগুলো লিখলাম। ধারা আমি কথা বলবো না, দুজন আগে আমি আবার বলতেছি, তোমরা 13 এর মধ্যে যে সূত্রগুলো লিখছো আবার একবার মিলিয়ে দেখো n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, মিলে দেখো ঠিক আছে কিনা। সূত্র n পদের সমষ্টি n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। 13 এর 1 নম্বর সূত্র, 13 এর 1 নম্বর সূত্র n-তম পদ
a r to the power n minus 1 দ্বিতীয় সূত্র n পদের সমষ্টি ইকুয়াল টু n পদের সমষ্টি ইকুয়াল টু a into r to the power n minus 1 by r minus 1 যদি r এর মান 1 থেকে বড় হয় তাহলে সূত্র দ্বিতীয় সূত্র r মান যদি 1 থেকে ছোট হয় তাহলে a into 1 minus r to the power n by 1 minus r কথা বলবো না একটু মনোযোগী হও লেখা ঠিক আছে নাকি এটা দেখো 3 নম্বরের সূত্র লিখছো 1 plus 2 plus 3 plus 4 plus অসীম plus n equal to n into n plus 1 by 2 4 নম্বর সূত্র 1 square plus 2 square plus 3 square plus 4 square plus অসীম plus n square equal to n into n plus 1 into 2n plus 1 by 6 5 number সূত্র 1 cube plus 2 cube plus 3 cube plus 4 cube plus অসীম plus n cube সূত্র n into n plus 1 by 2 দ্বিতীয় বন্ধনী দি হোল স্কয়ার এই হলো তোমাদের সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা হলো আগে সূত্রগুলি পড়বে এবং মুখস্থ করে নেবে এখন আমরা অঙ্ক করব এখন আমরা ওর মধ্যে একটা অঙ্ক আছে তোমাদের 7 নাম্বার 4 plus 7 plus 10 plus 13 plus অসীম একটি সমান্তর দ্বারা একটি সমান্তর ধারা একটি সমান্তর ধারা ক ধারাটির 10তম পদ কত ধারাটির 10তম পদ কত 10তম পদ কত খ কিছু স্পষ্ট দেখা যায় না ধারাটির স্পষ্ট দেখা যায় না 10তম পদ কত ধারাটির 10তম পদ কত খ ধারাটির কোন পদ সমান্তর ধারা ধারাটির কোন পদ 301 ধারাটির কোন পদ 301 ঘ ধারাটির ধারাটির 20 পদের সমষ্টি
ধারাটির 20 পদের সমষ্টি কত? ধারাটির 20 পদের সমষ্টি কত? ধারাটির 20 পদের সমষ্টি কত অথবা প্রথম 20 পদের সমষ্টি কত? ধারাটির প্রথম 20 পদের সমষ্টি কত? ক ক উদ্দীপক থেকে পাই। ক লিখি আমরা উদ্দীপক থেকে পাই। উদ্দীপক থেকে পাই প্রথম পদ a equal to প্রথম পদ a equal to 4 প্রথম পদ a equal to 4 সাধারণ অন্তর সাধারণ অন্তর d equal to 7 minus 4 equal to 3 সাধারণ অন্তর d equal to 7 minus 4 equal to 3 তারপরে ধারাটির 10তম পদ কত বলছি আমরা? তো সুতরাং পদ সংখ্যা n equal to 10 পদ সংখ্যা n equal to 10 আমরা জানি n-তম পদ a প্লাস আমরা জানি n-তম পদ a প্লাস n minus 1 2 3 a plus n minus 1 into d equal to এর মান হচ্ছে 4 plus n minus 1 10 minus 1 plus d মান 3 তাহলে 4 plus 9 into 3 into 3 equal to 4 plus 31 তাহলে আমরা n-তম পদ a plus n minus 1 into d থেকে ধারাটির 10তম পদ 31 পেলাম। এরপরে খ দ্বিতীয় হতে সে ধারাটির কোন পদ 301 তাহলে আমরা থেকে পাই এখন বলতে খ নাম্বার কত ক থেকে পাই প্রথম পদ a equal to 4 তার সাধারণ অন্তর b equal to 3 আর পদ সংখ্যা n equal to কত 31 n equal to কত n equal to কত এখানে কোন পদ বলা হয়েছে 301
তাহলে আমরা ধরলাম n এর মান কত এখানে, তাহলে আমরা জানি n-তম পদ, আমরা জানি n-তম পদ a plus n minus 1 into d equal to, তাহলে এর মান 4 plus n minus 1 into d এর মান 3 equal to 4 plus 3n minus 3 equal to 3n plus 1. তাহলে আমরা n-তম পদ বাইর করলাম 3n plus 1. তাহলে প্রশ্ন মতে এই কোন ধারাটির কোন পদ, খ নাম্বার প্রশ্ন ছিল ধারাটির কোন পদ 301। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 3n plus 1 equal to 301 বা 3n equal to 301 minus 1 বা 3n equal to 300। এনে 3n plus 1 equal to 301, 3n equal to 301 minus 1, 3n equal to 300। এখানে আমরা 3 দিয়ে এখানে কাটিয়ে দিতে পারি, তাহলে 100। তো সুতরাং n equal to 100, n equal to 100। তাহলে আমরা খ নম্বরে কোন পদ 301 বলা হয়েছে, তাহলে আমরা পদ সংখ্যা পাইলাম 100। 100তম পদ ছিল 301, 100তম পদ পাইছি 301। তারপরে আমরা খ নাম্বার অঙ্ক, ধারাটির 20 পদের সমষ্টি কত? তোমরা লিখেছ খ নাম্বার ধারাটির 20 পদের সমষ্টি কত? 20 পদের সমষ্টি কত? তাহলে আমরা ঘ লিখি, খ থেকে পাই, খ থেকে পাই প্রথম পদ a equal to 4, সাধারণ অন্তর d equal to 3, আর দেওয়া আছে পদ সংখ্যা n equal to 20, পদ সংখ্যা n equal to 20। তো আমরা জানি n পদের সমষ্টি, আমরা জানি n পদের সমষ্টি, অথবা আমরা লিখতে পারি সমষ্টি সূত্র Sn equal to n/2 into 2a plus n/2 into 2a plus n minus 1 into d। সমষ্টির সূত্র, সমষ্টি বাংলা লিখতে হবে, আর না হয় Sn equal to n/2 into 2a plus n minus 1 into d equal to n/2, n এর মান আছে 20
by 2 into 2a 2a তাহলে 2 into এর মান 4 প্লাস n minus 1 n minus 1 n এর মান হলো 20 20 minus 1. হ্যাঁ 20 minus 1 তারপরে d এর মান কত আছে তোমরা দেখতেছো 3 তাহলে আমরা এখানে 2 দি 20 করে কাটলে 10 তাহলে 10 into 5 দুগুণে এখানে 2 into 4 5 দুগুণে 8 8 হয়েছে প্লাস 20 থেকে 1 বিয়োগ করলে 19 দ্বিতীয় বন্ধু 19 into 3 19 into 3 equal to 10 into 8 plus 3 আর 19 গুণ করে নাও 19 57 19 57 equal to 10 into 65 তারপরে 65 10 তাহলে 650 তাহলে আমরা এর সমষ্টি পাইলাম 650 তাহলে আমরা যে অঙ্কটা করলাম আজকে যে 4 plus 7 plus 10 plus 13 plus অসীম একটি সমান্তর দ্বারা ছিল ওই দ্বারা থেকে পথে ছিল ধারাটির কোনতম পদ প্রথম পথে ধারাটির কোন পদ 301 20 পদের সমষ্টি কত তাহলে আমরা আজকে অঙ্কটা সমাপ্তি করলাম এরপর একটা তোমরা বাড়িতে একটা অঙ্ক দিই এরপরে বাড়িতে একটা অঙ্ক করিবা আমি বাড়িতে একটা অঙ্ক করার জন্য দিচ্ছি তোমরা প্রশ্ন লিখে নাও বইতে 11 নম্বর প্রশ্ন 11 নম্বর প্রশ্ন 5 plus 11 plus হলো 17 plus 23 plus অসীম একটি সমান্তর দ্বারা সমান্তর একটি সমান্তর দ্বারা ক ধারাটি 5 plus 11 plus 17 plus 23 plus অসীম এর একটি সমান্তর ধারা লিখছি ক আমরা এর মতই পথে ধারাটির 10তম পদ কত ধারাটির 10তম পদ কত বোর্ডে লেখা দেখা যায় না ধারাটির 10তম পদ কত খ ধারাটির 12 পদের সমষ্টি নির্ণয় করো
12 পদের সমষ্টি নির্ণয় করো। দেখাই তো যায় না। ঘ ধারাটির প্রথম পদ। এই সোয়ান কথা বলো কেন তোমরা? কথা বলো কেন? স্যার বেশি কথা। ঘ ধারাটির প্রথম পদকে প্রথম পদ ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে স্যার বোর্ডের লেখা একটি স্পষ্ট বোঝা নতুন যায় না। ধারা গঠন করো। একটি নতুন ধারা গঠন করো। নতুন ধারা গঠন করো এবং ধারাটির প্রথম 6 পদের সমষ্টি লেখা হালকা নির্ণয় করো। স্যার বোর্ডের লেখা স্পষ্ট বুঝা যায় না? আমি বলতেছি তো। ধারাটির তোমরা কথা বলো। প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি নতুন ধারা গঠন করো এবং ধারাটির প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। আর এই অঙ্কটা চেষ্টা করবো, তোমরা বাড়িতে সমস্যার সমাধান করবে। আমি পরবর্তী ক্লাসে এই ধরনের অঙ্কই ধারা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা অঙ্ক আগামীকাল করব। তোমরা সূত্রগুলি ভালো করে দেখবে। এই বলে আজকে ক্লাসে তোমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অনলাইন ক্লাসটা শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। পজিটিভ ক্লাস হ্যাঁ, শিক্ষার্থীরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমাদের অভিভাবকরা ভালো আছে? হ্যাঁ, স্যার তো অনেক সুন্দর ক্লাস নিয়েছে, তাই না? প্রায় 60% স্টুডেন্ট অ্যাড হয়েছে। ওয়ালাইকুম। তোমরা দেখো, আমাদের যে পরীক্ষাটা অবশ্যই বার্ষিক পরীক্ষা হবে, তো আমরা এই যে সারা যে অঙ্ক, ইংরেজি, বাংলা যে ক্লাসগুলো নেই, আমরা এগুলো থেকে কষ্ট করবো, আমরা এগুলো সংরক্ষণ করতেছি, ঠিক আছে? আরো যে বাইরের কাজটা ওগুলো ভালোভাবে সংরক্ষণ করছি। হ্যাঁ হ্যাঁ, কে প্রশ্ন করতে চাইতেছে পরবর্তী ক্লাসে তোমরা প্রশ্ন করবে, প্রশ্ন করো।
আজকে কয় ক্লাস হবে? ওইটাই বলতে আমি এখানে দাঁড়াইছি। আজকে আমাদের ওই যে বিষ্ণুপদ দাশগুপ্ত উনি আসছেন, তো আমি ইংরেজি ক্লাস নেওয়ার কথা ছিল 2 ঘন্টা, তো এই ক্লাসটা স্যারে বাংলার ঘন্টা নিবে, বাংলা প্রথম পত্রের ঘন্টা নিবে, এবং তৃতীয় ঘন্টা হোয়াটসঅ্যাপে ওই যে তৃতীয় কত পরশু ক্লাস নিয়েছে, পরবর্তী ধারাবাহিকতা উনি তৃতীয় ঘন্টাটা নিবে। সবাইকে ধন্যবাদ ক্লাসে অ্যাড হওয়ার জন্য। আমাদের স্টুডেন্ট যারা অ্যাড হয়নি, তোমাদের সহায়তা, তাদেরকে অ্যাড হওয়ার জন্য তোমরা সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আমাদের বাংলা প্রথম পত্রের ক্লাস এখন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু বিষ্ণুপদ দাশগুপ্ত এখন বাংলা প্রথম পত্রের ক্লাস নিবে। সবাইকে ধন্যবাদ অ্যাড হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। বই গেল এন্ড কাছে নাকি বই গেল এন্ড কাছে